টেট সার্টিফিকেট লাইফ টাইম ভ্যালিডেশন নিয়ে একাধিক অভিযোগ। কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী শিক্ষক শিক্ষিকাদের তথ্য ডিজিটাইজড করার প্রক্রিয়া শুরুর পর টেট সার্টিফিকেট না থাকায় সমস্যা সৃষ্টি হয়। টেট সার্টিফিকেট চেয়ে আবেদনের ভিত্তিতে কমিশনের তরফে টেট সার্টিফিকেট দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। তবে সেই প্রক্রিয়া নিয়ে একাধিক অভিযোগ সামনে আসছে। সম্প্রতি কমিশন তারিখ দিয়ে জোন বিভাগে ভাগ করে আবেদন জমা নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে। জোন অনুযায়ী সার্টিফিকেটের লাইফ টাইম ভ্যালিডেশন চেয়ে আবেদন জমা করতে পারবে প্রার্থীরা, কিন্তু কার্যত তাতে হয়রানির শিকার হতে হবে বলেই মনে করছে শিক্ষক শিক্ষিকারা। পুরনো বা আগে ইস্যু করা সার্টিফিকেট দিয়ে তারিখ অনুযায়ী আবেদন করতে হবে, তারপর আবার লাইফ টাইম ভ্যালিডিটি সার্টিফিকেট তুলতে হবে। এতে করে অনেকটা সময় ও শ্রম যাবে শিক্ষক শিক্ষিকাদের। কমিশনের সার্টিফিকেট তুলতে এসে এক শিক্ষক জানালেন, আজ যে সার্টিফিকেট তুললেন তা লাইফ টাইম ভ্যালিডিটি নয়। এই সার্টিফিকেট তুলে আবার তারিখ অনুসারে লাইফ টাইম ভ্যালিডেশনের জন্য আবেদন করতে হবে। এরপর আবার নির্দিষ্ট তারিখে লাইফ টাইম ভ্যালিডেশনের সার্টিফিকেট তুলতে হবে। এতে করে 2-3 বার দূর দূরান্ত থেকে আসতে হবে। কার্যত এতে হয়রানি হতে হচ্ছে। তাদের দাবি, এনসিটি যেখানে টেট পাস করলেই তার সার্টিফিকেট লাইফ টাইম ভ্যালিডিটি পাবে বলে ঘোষণা করেছে, সেক্ষেত্রে কেন এত সমস্যা করতে হচ্ছে? একটা নোটিফিকেশন জারি করে সব সার্টিফিকেটকেই লাইফ টাইম বলে ঘোষণা করলেই তো হয়ে যায়। এতে করে মানুষের হয়রানি কমবে। আচ্ছা মশাই, আপনাদের এই যে টেস্ট সার্টিফিকেট, এটাকে লাইফ টাইম ভ্যালিডিটি শোনা যাচ্ছে, আবার ভ্যালিডেশনের জন্য আলাদা ডেট দেওয়া হচ্ছে, এটা কেন, কি কারণ? আচ্ছা, এইমাত্র আমি আমার সার্টিফিকেটটা তুলে বেরোলাম। তা সার্টিফিকেটটার গায়ে যেটা লেখা আছে সেটা হলো 2018 সালে এই সার্টিফিকেটটার ভ্যালিডিটি শেষ হয়ে গেছে। তা আমার প্রশ্ন হলো, যেখানে এনসিটির স্ট্যান্ডিং রুল আছে যে টেট একবার পাস করলে পরে তার সার্টিফিকেট আজীবন ভ্যালিড থাকবে, সেখানে এই রুলটা থাকা সত্ত্বেও আমাদের এই সার্টিফিকেটকে আমাদের আবার রিভ্যালিডেট কেন করাতে হবে? এই সার্টিফিকেটটা তো অটোমেটিক্যালি লাইফ টাইম ভ্যালিডেশন হয়ে যায়। মানে এনসিটির যে রুলটা আছে স্ট্যান্ডিং রুল, সেই রুল অনুযায়ী তো এটার লাইফ টাইম ভ্যালিডেশন হয়ে যায়। তাহলে এটাকে তো আলাদা করে লাইফ টাইম ভ্যালিডেশন করানোর কি অর্থ, এটা তো আমরা বুঝতে পারছি না। এটাও যদি আমাদের গভর্নমেন্ট একটা নোটিফিকেশান জারি করে বা এসএসসি একটা নোটিফিকেশান জারি করে যে হোয়ার এভার দ্য ডেট মে বি রিটেন, হোয়াট এভার দ্য ডেট মে বি রিটেন ইন দ্য সার্টিফিকেট, ইটস ভ্যালিডিটি ইজ এক্সটেন্ডেড আপ টু লাইফ টাইম, ঠিক আছে? তা এটা করলেই তো হয়ে যায়। সেখানে আরেকবার করে আমাদেরকে আবার আসা দূর দূরান্ত থেকে এভাবে এসে সেটাকে আবার আমাদেরকে বলা হচ্ছে একবার করে এসে আবার অ্যাপ্লিকেশন জমা দিতে হবে। তার সঙ্গে অরিজিনাল সার্টিফিকেটটা যেটা আজকে তুললাম সেটা আবার জমা দিতে হবে, তারপরে অ্যাপ্লিকেশন জমা দিতে হবে, তারপর আবার এসে আমাদেরকে নিতে হবে 7 দিনের নোটিফিকেশনে, মানে আরও 2বার আসার একটা গল্প হচ্ছে। তা এটা একটা হ্যারাসমেন্ট না? তাহলে আপনাদের দাবি, কোনো দাবি আছে এই জন্য? আমার দাবি হলো, এই মুহূর্তে যেটা করা উচিত সংশ্লিষ্ট আধিকারিকদের তরফ থেকে, সেটা হলো একটা নোটিফিকেশন জারি করে বলা উচিত যে সমস্ত টেট সার্টিফিকেটের ভ্যালিডিটি লাইফ টাইম করে দেওয়া হলো। এটা আলাদা করে স্ট্যাম্প মারানো বা আলাদা করে নতুন সার্টিফিকেট দেওয়ার দরকার নেই, যেহেতু এনসিটির স্ট্যান্ডিং নিয়ম আছে যে টেট সার্টিফিকেট মাত্রেই তার ভ্যালিডিটি থ্রু আউট দ্য লাইফ। তা সেখানে একটা নোটিফিকেশান জারি করে দিলেই হয়। এটাকে আবার নিয়ে এসে অ্যাপ্লিকেশান নিয়ে তারপর আবার একটা করে লাইফ টাইম ভ্যালিড সার্টিফিকেট দেওয়ার কোনো অর্থ নেই। এটাকে স্রেফ জলঘোলা করা। এটাকে একদম খুব সহজভাবে একটা নোটিফিকেশান জারি করে দাও যে আমরা এই টেট সার্টিফিকেটটাকে লাইফ টাইম ভ্যালিড করে দিচ্ছি, ডেট যাই লেখা থাকুক না কেন এই ভ্যালিডিটি লাইফ টাইম থাকবে। কারণ এনসিটির নিয়ম আছে যে সার্টিফিকেট দেওয়া হলে পরে সেই সার্টিফিকেটটা ভ্যালিডিটি লাইফ টাইম, আর টেট পাস ভ্যালিডিটি সবসময় লাইফ টাইম, এটাই নিয়ম। এর নিয়মের অন্যথা তো হতে পারে না। ঠিক আছে, এটুকু। আজকে আপনাদের টেস্ট সার্টিফিকেট প্রদান শুরু হলো, আপনি কি নিলেন আজকে? হ্যাঁ নিলাম তো। আচ্ছা, এরপরে কি করতে হবে এটার জন্য? এরপরে এটা এখানে জমা করতে হবে, তারপরে লাইফ টাইম ভ্যালিড করে নিতে হবে। আচ্ছা, এখানে আবার আসতে হবে? হ্যাঁ, আবার আসতে হবে। আচ্ছা, এতে কি আপনাদের কোনো সমস্যা হচ্ছে যে একই কাজের জন্য আপনাকে একবার সার্টিফিকেট তুলতে হচ্ছে, আবার জমা করা? যদি অনলাইনে হতো ব্যাপারটা তাহলে খুব ভালো হতো। এখন করতেই হবে যেহেতু, আর কিছু করার নেই। আচ্ছা, ধন্যবাদ। এই মুহূর্তে আমরা আরেক শিক্ষক মহাশয়ের সাথে কথা বলে নেব। উনি টেট সার্টিফিকেট তুললেন, আমরা শুনে নেব তাদের কোনো অভিযোগ রয়েছে কিনা। আচ্ছা মাস্টারমশাই, আপনাদের টেট সার্টিফিকেট নিয়ে 2012 RLST বিভিন্ন অভিযোগ শোনা যাচ্ছে, সোশ্যাল মিডিয়াতে বিক্ষোভ দেখা যাচ্ছে, একাধিক নোটিফিকেশন, এই বিষয়ে একটু বিস্তারিত আমাদের জানান। হ্যাঁ, অভিযোগগুলো পুরোপুরি সত্যি। মানে আমরা যারা শিক্ষক এবং যারা টেট পাস করার পরে চাকরি পাইনি, সবার মধ্যে একটা সংশয় ছিল যে আমরা যে নির্দিষ্ট দিনে সার্টিফিকেট দেওয়া হবে সেই দিন গেলে আদৌ পাবো কিনা। কারণ বারবার এসএসসির তরফ থেকে নতুন নতুন নোটিফিকেশন দেওয়া হচ্ছিল। একটা নোটিফিকেশনের আয়ু কোনো কোনো সময় 24 ঘন্টাও টিকছিল না। তাই মনে একটা সংশয় ছিল। যদিও আজ এখানে এসে প্রায় 1-1.5 ঘন্টা অপেক্ষা করার পরেই আমরা সার্টিফিকেট পেয়ে গেছি।
এবং আশা করছি এর পরের যে প্রক্রিয়া আছে সেটাও যদি একদিনে কমিশন করে সেটা ভালো হয়। অর্থাৎ ভ্যালিডেশনের জন্য আমরা যে অ্যাপ্লিকেশন জমা দেব সেদিনই তা ভেরিফাই করে যদি সে তার হাতে পৌঁছে দেওয়া হয়, তাহলে এই যে এত দূর দূরান্ত থেকে শিক্ষক বা ছাত্র যারাই আসুক না কেন তারা এই হয়রানিটা হবে না, এটাই আবেদন থাকছে।